আসসালামু আলাইকুম। জব ম্যাক্স বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভগ্নাংশের বড় ছোট। অর্থাৎ আপনি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেই দেখবেন বলবে যে কোনটি বৃহত্তম বা কোনটি ক্ষুদ্রতম। আর এই ধরনের প্রশ্নগুলা আমরা আড়াআড়ি গুণ করে করি। আড়াআড়ি গুণ করে করলে আপনার সময় বেশি লাগবে। তো আড়াআড়ি গুণ করা ছাড়া কিভাবে করা যায় দেখেন, খুব কম সময়ের মধ্যে করতে পারবো। প্রশ্ন হচ্ছে কোনটি বৃহত্তম। অপশন দেওয়া আছে ক নাম্বার, খ, গ, গ। এখন দেখেন আমরা চেক করব যে কোনটা বৃহত্তম। তো প্রথম যেটা দেওয়া আছে, দেখেন প্রথমটা বলছে কি 3/4। আমরা কিন্তু আড়াআড়ি গুণ করব না। আড়াআড়ি গুণ করা ছাড়া কিভাবে করা যায় দেখেন, উপরের সংখ্যাটা ছোট, নিচেরটা বড়, তাহলে যদি আমরা ভাগ করি অবশ্যই দশমিক আসবে। এই জন্য আমরা প্রথমে এই দশমিকটা এখানে বসাবো। এই দশমিকের জন্য এখানে একটা শূন্য দেব, তাহলে কত হয়েছে 30। এবার দেখবো 30-এর মধ্যে 4 কয়বার যা, দেখেন আমি যদি 7 বার দিই 4 7 28, একটা ডিজিট থাকবে। পরেরটা কত আছে 7/9। এটাকে আমি কি করব দেখেন, আগের মতো দশমিক বসাবো, দশমিকের জন্য এখানে একটা শূন্য হবে, তাহলে কত 70। এখন 70-এর মধ্যে 9 কয়বার যায় এটা দেখব। দেখেন 7 নং 63, তাহলে এটাও আসলো কত 0.7। পরেরটা কত আছে 8/11। এটাকে আমরা একইভাবে করবো, এখানে একটা দশমিক বসাবো, এখানটা শূন্য বসাবো। 80, 80-র মধ্যে 11 কয়বার যায় দেখেন, আমি যদি 7 বার দেই 7 11 77, 7 11 77। আর পরে কি আছে 4/5। একইভাবে আমরা প্রথমে কি বসাবো, একটা দশমিক বসাবো, ওই দশমিকের জন্য এখানে একটা শূন্য বসাবো, তাহলে কত হয়েছে 40। এখন দেখেন 40-এর মধ্যে 5 কবার যায়, 5 8 40, তার মানে 8 বার। এখন দেখেন এই তিনটাই কিন্তু 7.7, কিন্তু এটা 0.8, তাহলে অবশ্যই এটা বৃহত্তম, এটাই সবচেয়ে বড়। তার মানে আমার উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই অঙ্কগুলো যদি এইভাবে ভাগের মাধ্যমে করেন খুব সহজেই মিলবে। এখন আপনি যদি আড়াআড়ি গুণ করতে যান সময় বেশি লাগবে। অনেকে দেখা যায় অনেক সময় রুটের মান দেওয়া থাকে, বড় সংখ্যা দেওয়া থাকে। তাহলে এইভাবে করার চেষ্টা করব।